পাঁচ শ্রেণীর মানুষকে জান্নাত আগ্রহী হয়ে বসে আছেন, আল্লাহর কাছে সবসময় কামনা করে এই পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহ আমি জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দেন। এরা কারা? আল্লাহ নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফরিন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফরিন, তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুত'ইমুল জিয়াদ ওয়া মান সাল্লা আলাইহি হাবিবির রহমান ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফরিন, জান্নাত পাঁচ শ্রেণীর মানুষকে তার মধ্যে প্রবেশ করার জন্য নিজের আগ্রহী, তাশতাকু আগ্রহী, আগ্রহ প্রকাশ করে থাকেন। ওই পাঁচ শ্রেণীর মানুষকে তালিল কোরআন, যারা সব সময় কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, অবসর সময় পালে তারা কোরআন নিয়ে বসে যায়, মুখস্থ যে অংশ কোরআন অংশগুলো আছে সেই অংশগুলো, সেই আয়াতগুলো, সেই সূরাগুলো সব সময় তেলাওয়াত করে। দুই নম্বর হলো হাফিজুল লিসান, যারা তাদের জবানকে, তাদের জিহ্বাকে অনর্থক কথাবার্তা থেকে, মানুষের গীবত থেকে, শিকায়ত থেকে যাদের জীবনকে, জিহ্বাকে হেফাজত করে সবসময় জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকে, ওই শ্রেণীর মানুষকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য আগ্রহী। আল্লাহ নবী বলেন, মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দান করেন, কাপড় নাই, যাদের পরিধানের কাপড় নাই, ঘরের মধ্যে তার স্ত্রীর কাপড়, পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, আপনার প্রতিবেশী এক ভাইয়ের তার গায়ের কাপড় ছিঁড়া ফাটা, আপনি দেখতেছেন সে সব সময় ভালো কাপড় পরতে পারে না, তার সন্তানদের দেখতেছেন সে ভালো কাপড় তাদের গায়ে নাই, সে ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে তাদের সন্তানদেরকে ভালো কাপড় দিতে পারে না, কিন্তু পক্ষান্তর আপনার সন্তানকে আপনি দামি দামি জোড়ার পর জোড়া, কয়েক জোড়া, 10 জোড়া, 5 জোড়া আপনি কাপড় দিচ্ছেন। আপনি প্রতিবেশী যারা কাপড় পরতে পারে না, যারা কাপড় কিনতে পারে না, পোশাকের ব্যবস্থা করতে পারে না, ওই শ্রেণীর মানুষকে আপনি যখন পোশাকের ব্যবস্থা করে দিলেন, যাদের ঘরের মহিলাদের পোশাকের ব্যবস্থা নাই, শাড়ির ব্যবস্থা নাই, ত্রিপিসের ব্যবস্থা নাই, আপনি শাড়ির ব্যবস্থা করে দিলেন, ত্রিপিসের ব্যবস্থা করে দিলেন, ওড়নার ব্যবস্থা করে দিলেন, একটি বোরকা কিনে দিলেন। যে ভাইয়ের পোশাকের ব্যবস্থা না, আপনি তাকে একটা শার্ট কিনে দিলেন, পায়জামা কিনে দিলেন, লুঙ্গি কিনে দিলেন, পাঞ্জাবি সিলাই দিলেন। যাদের সন্তানের গায়ে ভালো পোশাক নাই, তাদের সন্তানের জন্য নিজের সন্তান মনে করে তাদেরকে নতুন জামা কিনে দিলেন। আল্লাহ বলেছেন, মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষদেরকে যারা বস্ত্র দান করে, কাপড়হীন মানুষদেরকে যারা কাপড় দান করে, পোশাকহীন মানুষদেরকে যারা পোশাক দান করে, ওই শ্রেণীর মানুষকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজে আগ্রহী। আল্লাহ নবী আরো বলেন, ওয়া মুত'ইমুল জিয়ার, যারা খাদ্যহীন মানুষকে, যাদের খাদ্য নাই, ঘরের মধ্যে খাদ্য নাই, ঘরের মধ্যে খানাপিনার ব্যবস্থা নাই, ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে বাজার নাই, সে কথা আপনি জানেন, আপনি দেখতেছেন, দেখে আপনার প্রতিবেশীর ঘরে আপনি বাজারের ব্যবস্থা করে দিলেন, চাউলের ব্যবস্থা করে দিলেন, বাজার কিনে দিলেন, অথবা বাজারের জন্য টাকা দিলেন। ওয়া মুত'ইমুল জিয়ান, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্যের ব্যবস্থা করেন, খানা দেন। আল্লাহ পাক বলেন, ওই শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজে আগ্রহী। আল্লাহ বলেন, ওয়া মান সাল্লা আলাইহি হাবিবির রহমান, যে ব্যক্তি সব সময় আল্লাহর নবীর উপর দরুদ পড়ে, অবসর সময় পালে দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এভাবে দরুদ শরীফ পড়ে আল্লাহর নবী বলতেছেন, ওই শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত সব সময় আগ্রহী। সুবহানাল্লাহ। আপনি এই কাঙ্ক্ষিত জান্নাত
আপনি চেষ্টা করতে হবে না। জান্নাত আপনাকে পাওয়ার জন্য জান্নাত নিজেই চেষ্টা করতেছেন, নিজে আগ্রহ করতেছেন। তাহলে কাজ করতে হবে পাঁচটি। সবসময় তেলাওয়াতে কোরআন করতে হবে। যে অংশ জানেন, যতটুকু জানেন, সে অংশ তেলাওয়াত করেন, বসে বসে অনর্থক কথা না বলে কোরআন তেলাওয়াত করেন। আর নিজের জবানকে, জিহ্বাকে বিপদ থেকে, শিকায়ত থেকে, অনর্থক কথাবার্তা থেকে, ঝগড়া ফসাদ থেকে নিজের জবানকে, জিহ্বাকে হেফাজত করতে হবে। আর বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দান করতে হবে, কাপড়হীন মানুষদেরকে, পোশাকহীন মানুষদেরকে পোশাকের ব্যবস্থা করতে হবে। আর খাদ্যহীন, খাদ্য নাই, ক্ষুধার্ত পরিবার, ক্ষুধার্ত তাদের পরিবারের সন্তানরা ক্ষুধার্ত, তাদেরকে আপনি খাদ্যের ব্যবস্থা করতে হবে। এবং সবসময় আল্লাহর নবীর উপর দরুদ করতে হবে। তাহলে আপনাকে জান্নাত নিজেই খুঁজবে, আপনাকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় এই পাঁচটি ভালো কাজ করার আমরা চেষ্টা